মা দুর্গা শ্যামারূপে আবির্ভূত হবে কিছুদিনের মধ্যে। শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রামাঞ্চলে, বিভিন্ন কুমোরটুলি অঞ্চলেই মায়ের বিগ্রহ মূর্তি তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কুমোরটুলির বিভিন্ন মৃৎ শিল্পীরা। কোথাও মাঝারি সাইজ থেকে ছোট মূর্তি, তো কোথাও বিশাল আকার বিরাট মায়ের মূর্তি তৈরি হতে দেখা যাচ্ছে। 12 মাসে 13 পার্বণ আমাদের প্রকৃতিতে। শ্যামা পুজো হতে মাত্র বাকি আর কয়েকটা দিন মাত্র। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকের ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন কলকাতার কুমোরটুলি অঞ্চলের এবং বেহালা অঞ্চলের বেশ কিছু মাতৃ প্রতিমার রকম টুকরো ছবি। কিছুদিনের মধ্যেই আবির্ভূত হচ্ছে শ্যামা পুজো এবং তার জন্যই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন রকম কুমোরটুলি অঞ্চলের মৃৎ শিল্পীরা। তারই বেশ কিছু টুকরো ছবি কিন্তু তুলে ধরেছি আজকের ভিডিওতে। চলুন আমরা পরপর দেখতে থাকি। এখন যে মাতৃ প্রতিমাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কুমোরটুলি অঞ্চলের বিভিন্ন রকমের মাতৃ প্রতিমা। দেখুন, পরপর মুন্ডমালা পরিহিতা মা কালীর বিভিন্ন রকম মূর্তি তৈরি হতে দেখা যাচ্ছে। মাটি দিয়ে এখন কাঠামোটা তৈরি করা হয়েছে, আস্তে আস্তে করে রং করা হবে বেশ কিছুদিনের মধ্যে। এবং এইগুলি যে দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু বেহালা অঞ্চলের। দেখুন, ওষুধের বিভিন্ন রকম কিন্তু মাথা রোদ্দুরে শুকানোর জন্য রাখা হয়েছে। পরে এগুলি কিন্তু গেঁথে মালার মতন করে মাতৃ প্রতিমার গলায় পরিয়ে দেওয়া হবে। দেখুন, বেহালা অঞ্চলের আরেকটি মৃৎ শিল্পীদের ডেরায় আমরা চলে গেছিলাম। দেখুন, অসম্ভব সুন্দর কিন্তু ছোট থেকে মাঝারি এবং বেশ বড় বড় কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি হতে দেখা গেল। ভোলানাথের উপরেই দাঁড়িয়ে আছেন স্বয়ং মা কালী, যেটা আমাদের চেনা রূপের পরিচয়, যার জন্যে কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এতদিন ধরে। ঠিক দুর্গাপুজোর পরেই কিন্তু আসে কালী পুজো। দুর্গারই আরেক রূপ শ্যামা কালী। দেখুন, বিভিন্ন রকমের মূর্তি এখানে গড়া হচ্ছে। মায়ের মুখমণ্ডল তৈরি করে রাখা হয়েছে। রোদ্দুরে শুকানোর পরেই এগুলো বসিয়ে দেওয়া হবে ঠিক মায়ের শরীরের উপরে। এখন যে মাতৃ প্রতিমাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কলকাতার কুমোরটুলি অঞ্চলের। দেখুন কতটা সুন্দর কিন্তু নিখুঁতভাবে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হয়ে গেছে। এবং দেখুন, এই প্রতিমায় রঙও কিন্তু লেগে গেছে এবং পাশের প্রতিমায় এখনো কিন্তু রং করা বাকি আছে। যতদিন পূজা এগিয়ে আসবে ততদিনেই কিন্তু সমস্ত বিগ্রহই কিন্তু রং পড়ে যাবে। আস্তে আস্তে করে রঙের কাজগুলো হচ্ছে। দেখুন, ভোলানাথের গায়ে মাটি দিয়ে কিন্তু লেপে লেপে করা হচ্ছে, যেগুলো ফেটে গেছে সেগুলোকে পূরণ করা হচ্ছে। এখানে দেখুন, মায়ের মূর্তি গড়ার জন্যে মায়ের কিন্তু মুখমণ্ডল তৈরি হয়ে গেছে। দেখুন, মা কালী এখানে কিন্তু শুকনো অবস্থায় রাখা রয়েছে রং করার জন্য। এবং মায়ের সাজানোর জন্যে যে সমস্ত সাজ সরঞ্জামগুলো করা হয়, নিখুঁত দক্ষতায় কিন্তু এগুলো করা হচ্ছে। এদিকে দেখুন, একটি মাতৃ প্রতিমা খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে, অপেক্ষা করছে রঙের জন্য। এবং আর দিকেও কিন্তু দেখুন, বিশাল আকৃতির একটি মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। দেখুন কতটা সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। এখনো কিন্তু মুখমণ্ডলে কিন্তু কেশ কিন্তু এখনো লাগানো হয়নি এবং রঙও করা হয়নি। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু করা হয়ে যাবে। বন্ধুরা, আগামী দিনে দেখতে পাবেন বেশ কিছু রঙিন মা কালীর চিত্র ছবি। আজ এই পর্যন্তই, ভালো থাকবে।